সবাইকে আবার ওয়েলকাম জানাই নতুন আরেকটা ব্লগে। আমি অনিন্দিতা টেক্সাস থেকে। নিশ্চয়ই আপনারা সবাই খুব ভালো আছেন। দিনের পর দিন কিন্তু টেক্সাসের তাপমাত্রা ক্রমশ উপরের দিকে উঠছে। যদিও অন্যান্যবার যখন এই টেম্পারেচার আস্তে আস্তে বাড়তে থাকে, মানে গরম শুরু হয়, তখন কিন্তু মনটা একটু হলেও খারাপ হয়ে যায় যে আগামী 2-3 মাস একদম বাড়ির মধ্যে বন্ধ থাকবো সবাই। কিন্তু এবারে এই চারিদিকে গরম বাড়ার সঙ্গে সঙ্গে এত ফুল আর ফল শুরু হয়েছে হওয়া যে মনটা জানেন তো এখন মনে হচ্ছে যে না, একটু তো গরম দরকার এই গাছপালাগুলোরও একটু বাড়বাড়ন্তের জন্য। সত্যি জানেন তো, মানে টেক্সাসে মাঝে মধ্যে থাকাকালীন একটা কথাই মনে হয় যে কি ভাগ্যক্রমে যে এখানে এসে পড়েছিলাম। এখানকার ওয়েদার মানে এতটাই আমাদের জন্য ভালো। গরম অবশ্যই 2-3 মাস একটু খুব ভালোই পড়ে, কিন্তু এই গরম হয় বলেই কিন্তু এই চারিদিকে এত ফুল ফল সবজির ছড়াছড়ি। এর আগে তো নিউ জার্সিতেও থেকে দেখেছি, ঠান্ডার চোটে তো বাড়ির থেকে ওই বললাম 8 মাস মতন বেরোতেই পারতাম না, আর ফুল বলতে যেটুকু একটু ইনডোর থাকতো। আর এখন দেখুন চারিদিকে বাগানের বেশ জায়গায় জায়গায় এরকম কতগুলো বেড তৈরি করেছে, আর প্রত্যেকটা বেড এরকম বেশ সুন্দর জিনিয়া দিয়ে ভরা। হ্যাঁ, জিনিয়া কিন্তু আমার পছন্দের খুব ফুল, আর খুব সহজে হয়ও কিন্তু জানেন তো। আর একবার এই যে এই বছরটা জিনিয়া লাগিয়েছি, পরের বছর না আর লাগাতে হবে না। এই বীজগুলোই শুকিয়ে গিয়ে পাপড়িগুলো নিজের থেকে ছড়িয়ে গিয়ে আবার এই বেডটাতে নিজের থেকেই ফ্লাওয়ার চলে আসবে। প্রত্যেক দিন সকালের এই 10টা মিনিট বাগানে ঘোরাটা খুব পছন্দের এখন একটা হবি হয়ে দাঁড়িয়েছে আমার। না, এবার চলুন একটু চটপট এখন একটু ব্রেকফাস্ট তৈরি করে নিয়ে আর তার সঙ্গে রান্নাটা সেরে নিয়ে তুহিনের সঙ্গে একটু বেরোবো কস্টকোতে। আজকে আবার তুহিনের একটা বিশেষ দিন, মানে ও বলতে পারেন একটা আজকে খুব ইম্পর্টেন্ট পরীক্ষা আছে। পরীক্ষা মানে ওর চাকরি সংক্রান্তই আর কি পরীক্ষা। তো বিভিন্ন রকম কোর্স ও মাঝে মধ্যে করতে থাকে, তার মধ্যে একটা সার্টিফিকেশন আজকে রয়েছে। তো তার জন্য 4 ঘন্টা ওকে বাইরে একটা সেন্টারে গিয়ে হুস্টনে যাবে ও, সেখানে 4 ঘন্টা ধরে পরীক্ষাটা চলবে। আর আজকে কস্টকো না গেলেই নয় এই পরীক্ষাটা ঠিক আগে, কারণ বাচ্চাদের স্কুলে দেওয়ার জন্য সমস্ত যে ফল্ট হল সেগুলো একদম শেষের দিকে। জানেন, বাড়ির পাশেই একদম একটা ওয়ালমার্ট আমাদের নতুন খুললো, তো সেখানেও ফল টল বেশ ভালোই পাওয়া যায়। কিন্তু কস্টকোতে যাওয়ার তো একটাই কারণ, সেটা হচ্ছে যে সেখানে গেলে একদম রিজনেবল রেটে ফলগুলো পাওয়া যায়, আর তার সঙ্গে যেহেতু ওই অর্গ্যানিক ফলগুলোও বেশ ভালো রকমই পাওয়া যায়। যদিও এমনটা নয় যে বাচ্চাদের সবসময়ই অর্গ্যানিক জিনিসপত্রই আমরা দিই, এমনি নর্মাল খাবারও ওদের খাওয়াই আমরা, কিন্তু এই ফলগুলো দেখেছি যে অর্গ্যানিকটাই একটু ওরা বেশি পছন্দ করে। আর তার সঙ্গে তো আজকালকার বাচ্চা মানে যত শর্টকাটে খাবার পায়, মানে যে কোনো ফলে বীজ থাকলে সেগুলো চলবে না, তাই আঙুর থেকে শুরু করে যে কোনো ব্লুবেরি বা যে কোনো ফল যখনই নিই একটু এই সিডলেস ফলগুলোই নেওয়ার চেষ্টা করি, যেগুলো কিন্তু কস্টকোতে খুব ভালো রেটেই পাওয়া যায়। যদিও দেশের তুলনায় যে কোনো জিনিসের দাম এখানে একটু বেশি, সেটা অবশ্যই যেহেতু কারেন্সির ডিফারেন্স রয়েছে, কিন্তু জানেন তো এখানে ফল কিন্তু বলতে গেলে দেশের তুলনায় একটু সস্তায়। মানে আমরা যখনই দেশে যাই, সেখানে যখনই একটু ভালো আঙ্গুর বা যে কোনো ফল যখন কিনতে যাই, আমাদের মনে হয় যেন দামটা যেন সত্যি এখানকার তুলনায় একটু বেশি। আর তার সঙ্গে ফলের যে কোয়ালিটি আর সাইজেরও কিন্তু অনেকটাই ডিফারেন্স রয়েছে দেশের থেকে এখানে। এখানে বেশিরভাগ যে ফল সেটা তো লোকালি উৎপাদিত হয়, তাছাড়া বেশিরভাগটাই বলতে পারেন ওই মেক্সিকো থেকেই এখানে এক্সপোর্ট করা হয়। চলুন, ইতিমধ্যেই ঢুকে পড়েছি কস্টকোতে, এবার চট করে যাব ফলের সেকশনটাতে। আজকে একদম বাড়ির থেকে পণ করে এসেছি, অন্য কোনো দিকে তাকাবো না, শুধুমাত্র এই ফলটুকু নিয়েই চলে যাব এখান থেকে। আরে রিনি এমনি খায়, কেটে কেটে দিতে হয় না, ওকে খালি পিল করে দিলেই হয়। আলু আছে একটা, আলু পেঁয়াজ দুটোই আছে। একটু একদমই নেই কিন্তু একটু মোটামুটি দেখে নে, যাতে আজকালে খাওয়া যায়। এটা 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 থেকে ওটাতে একটু বেশি কাঁচা ছিল মনে হচ্ছে, যেটা দেখালাম তোকে। এই দেখ, এইটা ও বড়, ছোট নিতে যেতে না, তাহলে ওটাই না, ওটাই না।
গোটা দোকানটাতে এসে চললেও এই সেকশনটা যেন মনে হয় একদম গোটা ফ্রিজের মধ্যেই একদম ঢুকে গেলাম। এই যত রাজ্যের বেরিজ থেকে শুরু করে কাটা সবজি ফল সবই এই জায়গাটাতেই থাকে, সেই জন্য একদম হিমশীতল হয়ে থাকে। মানে এই জায়গাটাতে ঢুকলে মনে হয় যেন একটা জ্যাকেট পরে থাকলে বেশ ভালোই হতো। তো যাই হোক, এখান থেকেও চট করে খানিকটা ওই ব্লুবেরি স্ট্রবেরি তুলে নিয়ে গিয়ে এবার একদম সোজা চলুন বাইরের দিকে যায়। এখানটাতে একদম বেশিক্ষণ থাকতে পারি না আমি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কটন ক্যান্ডি। এগুলো কিন্তু অর্গ্যানিক। 2 পিস করে নিয়ে যাই, পুরো নেব না। তুই 2 পিস দেবে নাকি তোকে? এখানে পাবো না। 6 কাউন্ট, 6 এলবিস। তো আপেল তো আছে? আপেল না, তুই না, আপেল অলমোস্ট শেষ হয়ে গেল। হ্যাঁ চলুন, প্রচুর ফল নেওয়া হয়ে গেছে মোটামুটি। এগুলো এখন 2 সপ্তাহের জন্য একেবারে নিশ্চিন্ত। কিন্তু বেরোনোর পথে চোখ যেখানে গিয়ে আটকে গেল সেই জায়গাটা আপনাদের একবার না দেখালেই নয়। কলকাতার এগরোল চিকেন রোল খাওয়া, বা বলতে পারেন ওই ওয়েস্ট বেঙ্গলেরই স্টাইলের এগরোল চিকেন রোল খাওয়ার প্রায় তো যুগ হতে চললো। আর এখানে ঠিক সেই রকমই একটা বক্স পেয়ে গেলাম। এখানে চিকেন কাটি রোল পাওয়া যাচ্ছে। ভাবছি যে এত তো হেলদি ফল নিলাম, একটা যদি ফ্রোজেন নিই খুব কি ক্ষতি হয়ে যাবে? না, লোভ সামলাতে না পেরে সত্যি এটা কিন্তু এখান থেকে দিয়েই নিলাম। ডিসকাউন্টটা বন্ধ হয়ে গেছে এখন। ফোনটা এই কারণে খুললাম দেখানোর জন্য যে তুই টেনশনে কি করে। না না, তুই যাচ্ছে আজকে পরীক্ষা দিতে, তাই তো? তার আগে সায়নের বক্তব্য শুনে তুই নিজের মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে এত টেনশন পেয়েছিলি, এখন যত টেনশন পাচ্ছিস। সকাল থেকে তুই গান গেয়ে যাচ্ছে টেনশন দূর করার জন্য। ও মা, কেউ করতে পারে না, বুঝলি? ওর থেকে বেস্ট কেউ করতে পারে না। হচ্ছে প্রো, সব প্রো। সে আবার না বলবো, নেগেটিভ বলবো না, ওই পরীক্ষার মতন না হয়ে যায়। সাবধানে যা। একটা বেশ মজার বলবো না, একটা বেশ ঘটনা ঘটেছিল তুহিনের সঙ্গে, সেটা ছোট করে আপনাদের সঙ্গে শেয়ার করি। সেটা হচ্ছে তুহিনের ক্যাট পরীক্ষা ছিল, মুম্বাইয়ের কোথাও একটা ওর সিট পড়েছিল সেন্টারে। এবার ও বাড়ির থেকে যখন বেরোচ্ছে সেন্টারটা দেখেছে যে মোটামুটি যা ডিস্টেন্স সেটা টাইমটা নিয়ে ও বেরিয়েছিল। এবারে যখন বেরিয়ে রাস্তায় গেছে সে সময় তার ফোনে সেই গুগল ম্যাপ বা কোনো ধরনের ম্যাপ হয়নি তৈরি, বা তখন আমাদের ফোনটাও তো এতটা উন্নত ছিল না। তো যাই হোক, সে যত রাজ্যের লোক রাস্তার সবাইকে জিজ্ঞেস করেছে যে কোথায়, সবাই বলেছে ওই তো 5 মিনিট দূরে, 5 মিনিট দূরে। ঘুরে 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 গোটা সেন্টারটা খুঁজে বেরিয়েছে। পরীক্ষা স্টার্ট হয়ে গেছে, পরীক্ষা শেষ হয়ে গেছে। তারপরে যখন ও পৌঁছেছে দেখছে যে যেখান থেকে ও খোঁজা স্টার্ট করেছিল সেন্টারটা ঠিক সেখানেই কিন্তু ছিল। মানে ও সেবার আর ক্যাটটা ওর দেওয়া হয়নি। তো সেই জন্যই যাই হোক, এখন প্রত্যেকবার কোথাও বেরোনোর আগে ওকে ভালো করে বলি যে অ্যাড্রেসটা দেখে নিয়ে বেরো, যাতে পরবর্তীকালে কোনো কনফিউশন না হয়। আর হ্যাঁ, বলে রাখি যে এই ব্লগটা তো পরীক্ষার পরেই হয়তো আপনারা পাবেন, তো ততক্ষণে কিন্তু সেই দিনেই ও রেজাল্টটা জানতে পেরে গেছিলো। মানে ঠিক পরীক্ষার সাথে সাথেই রেজাল্টটা ওদের আউট হয়ে যায়। তুহিন কিন্তু এক্সামটা মানে সার্টিফিকেশনটা কিন্তু ক্লিয়ার করতে পেরেছে। আর ফ্রিজে যখন এই সমস্ত জিনিস পড়ে থাকে তখন কিন্তু একদম ওয়েট করা যায় না, আর ওয়েট করাটাও পাপ। তাই আজকের ডিনারে কিন্তু আমাদের এখন চিকেন রোল চলবে, তো সেই কারণে বানিয়ে নিচ্ছি। ভীষণ ইজি, তবে খেয়ে দেখি কীরকম হচ্ছে সেটা। এই যে একদম ওই কলকাতার যে কাটি রোল হয়, কাটি স্ট্রিট র্যাপ নাম দিয়েছে, বেশ বাহারি একটা, কিন্তু সেই কাটি রোলই, চিকেন কাটি রোল আর কি। তবে আমার এর আগে জানেন তো খুব একটা আইডিয়া ছিল না যে কাটি রোলটা কী জিনিস। খেয়েছি অনেকবারই, কিন্তু কেন এরকম নাম। তো বলছে যেহেতু নাকি ওই কলকাতায় ঠেলাতে মানে কাটে করে বিক্রি হতো রোলগুলো, সেই কারণে এগুলোর নাম হয়েছে কাটি রোল। তো খুব সহজ, দুটো বেশ সুন্দর র্যাপ করা, আর ভেতরে চিকেনটা হচ্ছে যে চিকেন টিক্কা মশালা
দিয়ে তৈরি পুরো চিকেনটা। সেই চিকেনটাকে একদম একটা পরোটার মধ্যে দুদিক থেকে ভালো করে দেখছি র্যাপ করে দেওয়া রয়েছে। আর এই সুন্দর একটা ক্রিস্পারও দিয়েছে এর মধ্যে, এরকমভাবে ঢুকিয়ে মাইক্রো ওভেনে জাস্ট 3 মিনিট মতন এটাকে হাই টেম্পারেচারে কিন্তু গরম করে নিলেই একদম রেডি কলকাতা স্টাইলের চিকেন কাটি রোল। এই যে একদম রেডি চিকেন রোল, ভীষণ গরম, হাতও দেওয়া যাচ্ছে না। এটাকে ওই ক্রিস্পারটা থেকে বার করে এখন শুধুমাত্র একটু আমি ওই পেপারে মুড়ে দিচ্ছি। তবে হ্যাঁ, আমি বলবো একদম যারা ইউএসএতে রয়েছেন চোখ কান বুঝে এই কাটি রোলটা একবার ঘরে নিয়ে আসুন। একদম যাকে বলে অথেন্টিক কলকাতা স্টাইলের চিকেন রোলের যা স্বাদ একদম সেরকম অপূর্ব স্বাদ। মানে একটা প্যাকেট এনে এখন আমরা আফসোসই করছি, মনে হচ্ছে যে আরও যদি 2-1টা নিয়ে আসা হতো তাহলে হয়তো ভালোই হতো। যদিও বললাম পুরো ব্যাপারটা একটু আনহেলদি ফ্রোজেন, কিন্তু অপূর্ব। আরে জলে ভিজে যাবি তো, ওখানে দা কি গাড়াজ কেন? নো বিকজ না, এই দিক দিয়ে ঢুকে যায়, এই দিক দিয়ে আর গ্যারাজ খুলবো না, বারবার খোলা যাবে না বাবা বলেছে। 8:30 বাজে, কালকে স্কুল আছে বাবা। আজকের মতো তাহলে বিদায় চেয়ে নিলাম, আবার খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। চলে আয়, দেখ গাছগুলো সারাদিন এই দেখেছিস ভিজছিস দাঁড়িয়ে দাঁড়িয়ে তুই। চলে আয় বাবা, চলে আয়। ওরে বাবা রে, চলো। 2 more weeks school, then you have summer vacation. You can play with water then. That one is full. Huh? That one is? That one is? এই দেখ হয়ে গেল শেষ, যা চ। দেখ তাতেই কত জল বেরিয়ে গেল, দেখলি? চ।